দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার বাড়ির কাঁঠাল গাছটাতে ফলন দ্বিগুণ করতে পারবেন। অর্থাৎ অনেকেরই বাড়ি কাঁঠাল গাছ থাকে, কিন্তু সেই কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না, অথবা ধরলেও খুব একটা বেশি ধরে না। তো আমি কিছু টিপস দেব, যে টিপস দেখে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার বাড়ির কাঁঠাল গাছটাতে ডবল কাঁঠাল ধরাতে পারবেন। তো প্রথমে যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে, অনেকেই জানেন না যে এটা কিভাবে করতে হয়। অনেকেই কাঁঠাল গাছে সার ব্যবহার করেন না। তো সার কাঁঠাল গাছ আসলে ব্যবহার করতে হয় একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। তো সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখছেন যে এইখানে যে গাছে অনেকগুলো ডাল, এই যে ছোট ছোট ডাল রয়েছে, যে এই ডালগুলো কিন্তু সুন্দর করে ছাঁটাই করতে হয়। কাঁঠাল গাছে বেশি কাঁঠাল ধরাতে গেলে তার এগুলো করতে হয় সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পাকে, অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাসের দিকে গাছটা ফ্রি থাকে। এই সময় এই যে ডালপালা, ছোট ছোট যে ডালপালাগুলো থাকে, শাখা প্রশাখা এই গাছ থেকে বের হয়, কাণ্ড থেকে, এগুলো সুন্দর করে ছেটে দিতে হয়। সাথে সাথে যে গত বছর বা এবছর যে কাঁঠালের যে বোটাগুলো থাকে, কাঁঠাল কেটে নেওয়ার পরে যে বোটাগুলো থাকে, ওইটাও সুন্দর করে ছেটে দিতে হয়। তো আমরা সাধারণত জানি যে কাঁঠাল আহ, একেবারে শাখা প্রশাখায় কম ধরে। এই নিচের দিকে যে কাণ্ডটা থাকে, এই যে এই কাণ্ড, এই অংশটাতে আসলে কাঁঠাল বেশি ধরে। তো বিশেষ করে আপনি যখন পরিষ্কার করবেন, তো এই অংশে যে ছোট ছোট যে ডালপালাগুলো আছে, এগুলো সব সুন্দর করে পরিষ্কার করে দিবেন। এবং উপরের যে অনেক গাছ আছে যে উপরে একদম উপরেও কাঁঠাল ধরে, তো আপনি সেই ক্ষেত্রে গাছের একবার চিকন ডাল পর্যন্ত হলেও যতদূর সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তাহলে দেখবেন যে পরবর্তী বছর যে এই যে গাছের যে উঁচু উঁচু যে অংশগুলো থাকে, একটু উঁচু উঁচু, এইখান থেকেই আসলে ছোট ছোট যে কাঁঠালগুলো, সেই কাঁঠালের ফুলগুলো বের হয়, এবং পরবর্তী বছরে অনেক বেশি কাঁঠাল ধরে। আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে নিচের দিকে সার ব্যবহারের যে ব্যাপারটা বলছিলাম, সেটা হচ্ছে গাছের গোড়া থেকে 2 হাত দূরত্ব করে পুরা রাউন্ড করে চারিদিকটা সুন্দর করে খুঁড়বেন। খোঁড়ার পরে এই বেশি খুঁড়বেন না, মোটামুটি 1/2 ফিট ডিপ করে কোদাল দিয়ে খুঁড়ে এইখানে হচ্ছে সার ব্যবহার করবেন। তো সারের পরিমাণটা একটু বলি। সারটা হচ্ছে, আপনি এই যে এই মাপের গাছ যদি হয়, মাঝারি গড়নের গাছ এটা, এমন হলে 1/2 কেজি সার ব্যবহার করবেন। আর গাছটা যদি বড় হয়, অনেক বড় হয়, তো সেক্ষেত্রে সারের পরিমাণটা একটু বাড়াতে পারেন। তো আর এই এর থেকে ছোট যদি হয়, তাহলে সারের পরিমাণটা একটু কমালেও সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে যে কাজটা করবেন, সারের যে পরিমাণটা, সেটা হচ্ছে এখানে আপনি এই ধরনের মাঝারি গাছ হলে 1/2 কেজি। এবং সারের যে কি কি সার দেবেন সেই জিনিসটা একটু বলে রাখি। সেটা অবশ্যই আপনি ইউরিয়া, টিএসপি এবং পটাশ, ইউরিয়া, টিএসপি এবং পটাশ, এই 3টা সার সুন্দরভাবে ব্যবহার করবেন। এবং ব্যবহারের পরে এই জায়গাটা একটু ভিজিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় যে শুষ্ক মৌসুমে গাছের গোড়া অনেক ভিজে থাকে, তো সেই কারণে এই শুষ্ক মৌসুমে শুকনো থাকে, সেই কারণে গাছে আসলে যথেষ্ট পরিমাণে খাবার পায় না। তো সেই কারণে আসলে সারের ব্যবহারটা করতে হয় গাছে। অনেকেই সার ব্যবহার করেন না, সেই কারণে আসলে ভালো হয় না। তো এই সারটা ব্যবহার করবেন বছরে 3 বার। আপনি যদি 4 বার ব্যবহার করেন সেই ক্ষেত্রেও সমস্যা নাই, যদি 3 বার ব্যবহার করেন সেক্ষেত্রেও মোটামুটি ভালো হয়। তো এই তিনটা সার একসাথে মিশিয়ে, সমপরিমাণ সার মিশায় আপনি গাছের গোড়াতে দেবেন। তো দিলে দেখবেন পরবর্তী বছরে খুব বেশি পরিমাণে কাঁঠাল ধরবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার পেজ থেকে দেখেন, স্বপ্ন ছোঁয়ার গল্প আমার পেজের নাম, এই পেজ থেকে যদি দেখেন, তাহলে একটি ফলো দিবেন এবং আমার সাথে থাকবেন। এই ধরনের ভিডিও পেতে আমি নিয়মিত এই ধরনের ভিডিও তৈরি করে থাকি। তো আশা করছি আরও এই ধরনের ভিডিও আপনারা পাবেন পরবর্তীতে। তো ধন্যবাদ সবাই, আবার নতুন করে দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।